আপনি কি কখনো ভেবে দেখেছেন, যদি আজও এই পৃথিবীতে ডাইনোসররা বেঁচে থাকতো তবে কি মানুষ এই দুনিয়ায় থাকতো? আর থাকলেও মানুষ কোন অবস্থায় থাকতো? মানুষ কি আজকের মতো এতটা সভ্য উন্নত হতে পারতো? কল্পনা করে দেখুন, এমন এক পৃথিবী যেখানে আকাশে মেঘ নয়, বিশাল বিশাল ডানাওয়ালা দানবের ছায়া ভেসে বেড়াচ্ছে, যেখানে ঘন জঙ্গলে তাদের গর্জনে গাছ কেঁপে উঠছে, আর তাদের প্রতিটি পদক্ষেপে মাটি যেন কেঁপে উঠছে। আকাশ ছোঁয়া গাছের চেয়েও উঁচু সব প্রাণী, যাদের সামনে বাঘ, সিংহ, হাতি সবই তুচ্ছ। প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত সেখানে জীবন মৃত্যুর এক বন্য লড়াই। এটাই ছিল সেই ডাইনোসরদের যুগ। এক এমন সময় যখন মানুষ এই পৃথিবীতে আসার বহু কোটি বছর আগেই তারা শাসন করত। ভাবতে পারেন, টানা 165 মিলিয়ন বছর ধরে তারা এই গ্রহে রাজত্ব করেছে। যদি মানব ইতিহাসকে একটি দিনের সমান ধরা হয়, তবে ডাইনোসরদের যুগ ছিল যেন পুরো একটা বছরের সমান। কিন্তু তারপর একদিন প্রকৃতি বদলে গেল। আজ থেকে প্রায় 66 মিলিয়ন বছর আগে হঠাৎ আকাশে দেখা গেল এক উজ্জ্বল বস্তু। আস্তে আস্তে আরও বড় হতে লাগলো, আরও উজ্জ্বল, শেষ পর্যন্ত সূর্যের থেকেও উজ্জ্বল মনে হচ্ছিল। তারপর এক মুহূর্তে তা পৃথিবীর বুকে আছড়ে পড়ল। এই আঘাত ছিল এতটাই ভয়াবহ যে তার শক্তি ছিল অসংখ্য পারমাণবিক বোমার শক্তির চেয়েও বেশি। সমুদ্রের পানি শত শত মিটার উঁচু হয়ে উঠল। ভয়ঙ্কর সুনামি চারিদিকে ছুটে গেল। আকাশ থেকে ঝরতে লাগলো আগুনের বৃষ্টি। পৃথিবীর চারপাশ ধুলো আর ধোঁয়ায় ঢেকে গেল। সূর্য মাসের পর মাস দেখা গেল না। পৃথিবী ঠান্ডা হয়ে পড়ল। গাছপালা ধ্বংস হয়ে গেল। খাবারের সংকট শুরু হলো। আর ধীরে ধীরে নিশ্চুপ হয়ে গেল ডাইনোসরদের সেই বিশাল সাম্রাজ্য। এই এক ঘটনাতেই পৃথিবীর প্রায় 75% জীবজগৎ বিলুপ্ত হয়ে যায়। সব কিছু ঢেকে যায় অন্ধকার আর নীরবতায়। কিন্তু এই নীরবতার মধ্যেই প্রকৃতি লুকিয়ে রেখেছিল এক নতুন গল্প। কিছু ছোট্ট ভীতু কিন্তু বুদ্ধিমান প্রাণী, যারা ছিল না শক্তিশালী, কিন্তু তারা জানতো কিভাবে টিকে থাকতে হয়। তারা মাটির নিচে গর্তে লুকিয়ে পড়েছিল, পরিবেশের সঙ্গে নিজেদের মানিয়ে নিয়েছিল, এবং শেষ পর্যন্ত তারা বেঁচে গেল। তারা ছিল স্তন্যপায়ী প্রাণী। আর এই স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে থেকেই কোটি কোটি বছর পরে জন্ম নেয় মানব জাতি। কখনো কখনো ধ্বংসই নতুন জীবনের সূচনা করে। তাই 66 মিলিয়ন বছর আগে যখন ডাইনোসররা বিলুপ্ত হলো, ঠিক সেই মুহূর্ত থেকে প্রকৃতি মানুষের গল্প লেখা শুরু করেছিল। যদি ডাইনোসররা নাই মিটত, তবে আমরা হয়তো আজ এই গল্প শুনতেই পেতাম না। হয়তো এখনও সেই দানবরাই পৃথিবীতে রাজত্ব করত, আর মানুষ গুহার এক কোণে ভীতু প্রাণীর মতো লুকিয়ে থাকতো। আজ আমরা রকেট বানাচ্ছি, মহাকাশে যাচ্ছি, গ্রহ তারার অনুসন্ধান করছি, কিন্তু ভুলে যাবেন না, আমাদের এই যাত্রা শুরু হয়েছিল এক মহাবিনাশ থেকেই। তাই পরের বার যখন আকাশের দিকে তাকাবেন, মনে রাখবেন, যে পাথর ডাইনোসরদের শেষ করে দিয়েছিল, সেই পাথরই মানুষের গল্পের প্রথম অধ্যায় লিখেছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না। আর এমনই আরও আকর্ষণীয় বিজ্ঞানভিত্তিক গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।